ইয়েস ম্যাডাম। এখানে দেবায়ন রায়ের নামে কোনো রিজার্ভেশন আছে কি? জাস্ট এ মিনিট। সরি ম্যাডাম, মিস্টার দেবায়ন রায়ের নামে কোনো রিজার্ভেশন নেই। আর আর পারমিতা সেনের নামে? পারমিতা সেন? আচ্ছা, ইয়েস ম্যাডাম, রুম নাম্বার 433। থ্যাংক ইউ। ওকে ম্যাডাম। Oh my God. তোমার তো পরশু আসার কথা ছিল। আগেই চলে এলাম। কাল কোথায় ছিলে? ওই একটা পার্টিতে গিয়েছিলাম। কি এমন পার্টি ছিল যে সারা রাত্রি থাকতে হলো? পার্টি ছিল পার্ক হোটেলে। অমিতও সঙ্গে ছিল। অনেক রাত হয়ে গেল, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেল। ওকে পৌঁছতে গিয়ে ওর বাড়িতে শুয়ে পড়লাম। তো তুমি আগে চলে এলে, তোমার কাজ কি আগেই শেষ হয়ে গেছে নাকি? না, রেকর্ডিং ক্যান্সেল হয়ে গেল। মাথাটা এত জোর ধরেছে?
তোমার রেকর্ডিং হঠাৎ ক্যান্সেল হলো কেন? কিশোরের অসুখ হয়েছিল। সিরিয়াস কিছু? না, বলো তো দেবায়ন, আমি কলকাতায় না থাকলে তুমি কি প্রায় এরকম পার্টিতে যাও? রাত্রিরে ফেরো না? কি কি যে বলো তার ঠিক নেই। তুমি কি আমায় চেনো না? এতদিন মনে হতো চিনি, নিজের মতো চিনি, কিন্তু আজকে মনে হচ্ছে হয়তো চিনি না। কি আশ্চর্য! এমন তো কতদিন হয়েছে তুমি সারা রাত বাড়ি ফেরোনি। আমি কি তোমায় কিছু বলেছি? না বলনি, কারণ আমি যদি কোনো কারণে বাড়ি ফিরতে না পেরে থাকি, আমি সেই কারণটা তোমাকে ভালোভাবে জানিয়ে গেছি। আর কাজ ছাড়া আমি কোনো রাতই বাড়ির বাইরে কাটাইনি। একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি... সামান্য ব্যাপার? হ্যাঁ, দিল্লিতে আমাদের প্রজেক্ট অ্যাপ্রুভড হয়েছে। সেই আনন্দে ও ককটেল পার্টিতে একটু অতিমাত্রা ড্রিঙ্ক করেছিলাম। আর তাছাড়া অমিত আমার সঙ্গে ছিল। ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আমি ওর বাড়িতে রয়ে গেলাম, ব্যাস। এই লায়ার, মিথ্যেবাদী! তুমি এতটা নিচে নেমে গেছো যে তোমার সত্যি কথা বলার সাহস একেবারেই নেই। তুমি আগা গোড়া আমাকে মিথ্যে কথা বলে যাচ্ছ। কাল রাত্রিরে তুমি বাড়ি থেকে বেরোবার পরেই আমি বাড়ি ফিরে আসি। দাশু বলল তুমি নাকি বাইরে খেয়ে আসবে। আমি তোমার অপেক্ষা করতে থাকি। বৃষ্টি শুরু হয়। আমি ভাবি তুমি হয়তো বৃষ্টিতে কোথাও আটকে পড়েছো। রাত বাড়ে, আমার ভাবনা বাড়ে। অমিত ঠাকুরপো ফোন করেন, বলেন তুমি কোথায় আছো উনি তা জানেন না। এমন সময় রতন এসে বলে ও নাকি তোমাকে পার্ক হোটেলের সামনে ছেড়ে এসেছে। ওই অত রাত্রে রতনের সঙ্গে আমি পার্ক হোটেলের সামনে তোমার গাড়ি পার্ক করা রয়েছে সেটা আমি দেখে এসেছি। দেবায়ন, চুপ করে থেকো না দেবায়ন, বলো লক্ষ্মীটি, বলো আমি যা ভাবছি তা সব মিথ্যে। বলো কাল রাত্রিরে কেন বাড়িতে ফেরোনি? কোথায় ছিলে? আমি শুধু এইটুকু বলতে পারি, আমি পার্ক হোটেলে ছিলাম। এর বেশি কিছু আমি বলতে পারবো না। আর এটা? হ্যাঁ, চিনতে পারছো কিন্তু বলতে পারছো না। ছি, ছি, আমি এটা কখনো ভাবতেও পারিনি। তোমার মুখ দেখতে আমার ঘেন্না করছে। কে? অমিত ঠাকুরপো? হ্যাঁ, দেবায়ন ফিরেছে। কাল নয়, আজ ফিরেছে। ও কোথায় ছিল আমি জানি না, আমাকে বলেনি। না, আমি জানি না, আমি জানি না। জয়া, 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 দেখো দেখো, জয়া। বিপদের কোনো সম্ভাবনা নেই। হঠাৎ ইমোশনাল শক পেয়েছেন, প্রেশারটা খুব হাই দেখলাম। তবে সেডিভ ইঞ্জেকশন দিয়েছি, এখন পিসফুলি ঘুমাবেন। আমি ওষুধ দুটো লিখে দিচ্ছি, এখনই আনিয়ে নেবেন। আর দিনে দুটো করে, সকালে একটা আর রাত্রে একটা করে দেবেন। আমার মনে হয় 3-4 দিনের মধ্যেই অবস্থা সামলে উঠতে পারবেন। তবে বেশ কিছুদিন রেস্ট এবং মেডিকেশন রাখতে হবে। ওবেলা আমাকে একটা খবর দেবেন। আর ওকে কেউ যেন কোনোভাবে ডিস্টার্ব না করে সেটা বিশেষ খেয়াল রাখবেন। আমি চলি মিস্টার রয়। আচ্ছা।
না 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 ভগবান ওদের সুখী করুন, আমি সরে যাব। ডক্টর দাস, অক্সিজেনটা দিন। ঠিক আছে, স্যালাইনটা স্টার্ট করুন। ওকে সিস্টার, আপনি সাকশনটা চালু করুন। এবার ইঞ্জেকশনটা দিন। ঠিক আছে। ডক্টর, কেমন দেখলেন? সরি, এখন কিছু বলতে পারছি না। বাবু মা ভালো আছেন? তোমরা চা খাবে নাকি? না না, আচ্ছা শুনো, জয়ের প্রোগ্রাম সব ক্যান্সেল করেছো তো? হ্যাঁ, সেসব ব্যবস্থা আমি করে ফেলেছি। আচ্ছা, সারাদিন ধরে ফোন আসছে, জয়াদেবী কেমন আছে, জয়াদেবীর কি খবর, কি জবাব দিই বলো তো? নার্সিংহোম স্টাফদের কাছ থেকে খবরটা ছড়িয়ে পড়েছে, আমি ওদিকটা দেখছি, আপনিও নিয়ে চিন্তা করবেন না। হ্যাঁ, আজ তাহলে আমি আসি দেবেন দা? আসবে, এসো। আসি আমি বাবু। দেবদা, দেখো যদি তোমার বলতে আপত্তি না থাকে, বৌদি হঠাৎ কাজ করতে গেল কেন? কি এমন হয়েছিল? আমার জন্য আমি সেই রাত্রে একটি অন্য মেয়ের কাছে গেছিলাম। জয়া সেটা বুঝতে পেরেছিল। তুমি অন্য এক মেয়ে? কেন? এই কেনর উত্তর দেওয়া আমার পক্ষে খুব মুশকিল হবে। আমি সেই মেয়েটিকে ভালোবাসি না, আর সেও যে আমাকে ভালোবাসে তা আমি মনে করি না। কিন্তু কোনো মোহ বা শারীরিক আকর্ষণ হয়তো ছিল, নইলে এই ঘটনা ঘটবে কেন? কিন্তু কোনো কিছু আমরা প্ল্যান করে করিনি। ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। দেখো দেবদা, যে কথাগুলো আমার তুমি বললে, এই কথাগুলো যদি বৌদিকে বলতে, বৌদি যে ধরনের মানুষ বলে আমি জানি, আমার মনে হয় সে তোমায় ক্ষমা করে দিত। কিন্তু ও কথা বলতে গেলে তোমার বৌদিকে সেই মেয়েটির নাম আমাকে বলতে হতো। বৌদি জানতে চাইতে, সেটা আমি বলতে পারি না, ভদ্রতার বাইরে। তাই আমাকে মিথ্যের আশ্রয় নিতে হয়েছিল। সেটাই হয়েছিল আমার দ্বিতীয় ভুল। আর সেই জন্যই তোমার বৌদি বেশি কষ্ট হয়েছে। এখন কি করবে? বৌদি যে তোমাকে ছাড়া... জানি না,
ভাবতে পারছি না। জয়া জয়া সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এলে ওকে শান্তিতে থাকতে দিয়ে আমি যেখানে খুশি চলে যাবো। দেবদা, জয়া ছাড়া, মামুলি ছাড়া। দেবদা কি পাগলামি করছো? এ সময় শক্ত হতে হবে তোমার দেবদা, শক্ত হও। দেখো